আজকে বইমেলার নাম করলেই প্রথমেই আমাদের মন চলে যায় কলেজ স্ট্রিট এবং কলকাতার বইপাড়ার দিকে। কিন্তু আজকে প্রত্যেকটা জেলায় জেলায় এই বইমেলা হতে চলেছে। হয়তো আজকে মোবাইল ইন্টারনেটের যুগে আমরা হাতের মুঠোয় বই পিডিএফ আকারে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু হাতে নিয়ে বই পড়ার, ফিজিক্যালি হাতে নিয়ে বই পড়ার যে আনন্দ, সেই আনন্দ ইন্টারনেট বা মোবাইল থেকে পাওয়া যায় না। বইপ্রেমী আর বইয়ের সম্পর্কটা ঠিক আত্মা আর দেহের মতো। বই মানেই আমাদের মনের কোথাও একটা স্থান করে নিয়েছে কলকাতা সেই কলেজ স্ট্রিট বা বইপাড়া। ব্যোমকেশ ফেলুদার গোয়েন্দা গল্পই হোক বা শরৎচন্দ্র রবীন্দ্রনাথের সেই চেনা উপন্যাস, না বাঙালি কিন্তু বারবারই হাত বাড়িয়েছে সেই বইয়ের দিকেই। হ্যাঁ, বই পড়ার অভ্যেস এখন কিছুটা কমে এসেছে, এটা সত্যি। ছোটবেলায় এখন আর হাত বাড়ায় না নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা কিংবা পাণ্ডব গোয়েন্দার দিকে। শৈশব এখন মুঠোফোনে বন্দি। ইন্টারনেট সার্চ করলেই অনেক বইয়ের পিডিএফ আমাদের সামনে চলে আসে। কিন্তু হাতে নিয়ে বই পড়ার মজাটাই আলাদা। আর সেই আনন্দ উপভোগ করানোর জন্যই আমরা আছি আপনাদের সাথে। আসুন ঘুরে দেখাবো বর্ধমান বইমেলা। ভাই এর কথা সাইডটা ইউজ কর। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পাণ্ডুলিপি স্টলে। এই স্টলে আমরা ঢুকবো, দেখে নেবো এখানের কি বিশেষত্ব আছে, কি নতুন কালেকশন আছে, গত বছর থেকে এবছরের নতুনত্ব কি বিষয় আছে এবং মানুষ কী ধরনের বই পছন্দ করছে। হয়েছে মূলত কলকাতা বইমেলা কেন্দ্রিক যে বইগুলো আমরা তৈরি করেছি সেগুলো তো এখানে নতুন। আর অভিযান গোষ্ঠীর বইমেলাটা এবছর একটু পিছিয়ে হচ্ছে। এটা জেনারেলি জানুয়ারি মাসেও হওয়ার কথা ছিল, যেটা ফিরে এসে প্রায় ফেব্রুয়ারির মাঝ বরাবর এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, বিগত 20 বছরের ইতিহাস যদি আমি বলি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এরকম অবস্থায় ফ্লপ থেকে সুপারলেটিভ ডিগ্রি করে ফ্লপেস্ট যদি করি, এবারের বইমেলাটা সত্যি কথা বলতে কি আমরা পারলাম না। যে কোনো কারণে হোক দর্শক সমাগম যথারীতি হয়নি। বলছেন এবারে বইমেলা একদম ফ্লপ, দর্শক সেভাবে নেই। একদম নিশ্চিন্তে সবার দায়িত্ব নিয়ে বলছি, যার যেরকম বই আছে বই বিক্রি করছে, ঠিক আছে, যে কোনো কারণে হোক। আমি উদ্যোক্তাদের দোষ দেবো না। সময়টা বড় দুঃসময়, মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক চলছে, এই অবস্থায় একটা ফ্যাক্টর। বই বিক্রি ভীষণ কম, এর কারণ হিসেবে বলছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে। তো এটা কি কোনো কারণ হতে পারে যে সব কিছুই মোবাইল এবং ইন্টারনেটে অ্যাভেলেবেল, এর জন্য বই বিক্রি কম? আমি মানব না, কারণ এই মুহূর্তে আমি সারা ওয়েস্ট বেঙ্গলে বই মেলা করে এসেছি। জেলা মেলাগুলো হয়েছে, বেসরকারি মেলা করেছি। ইভেন আমি একটা ঘটনা বলি, আসানসোল বইমেলা যেটা গত সপ্তাহে হয়ে গেল, তখন মাধ্যমিক চলছিল, সেখানেও আমরা কিন্তু প্রচুর পরিমাণ বই বিক্রি করে এসেছি। যারা বই কিনেছেন আমি তো তাদের অসম্মানিত করতে পারি না। আর একটা জিনিস, বই বিক্রি হচ্ছে না মোবাইলের জন্য, আমি মানব না, আমি প্রকাশক হিসাবে মানব না, কারণ তাহলে আমরা বেঁচে আছি কী করে? বই বিক্রি হচ্ছে, একটা শ্রেণীর মানুষ বই পড়ছেন, এবং গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ বই বিক্রি হচ্ছে, যেটা কলকাতার একটা গর্বের জায়গা যে আমরা কলকাতা বইমেলায় কোটি কোটি টাকার বই বিক্রি করি, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু বাস্তব যেটা, ধরুন বাঁকুড়া, পুরুলিয়া সবাইকে হারিয়ে দিয়েছে। বর্ধমানেরও একটা ট্র্যাডিশান ছিল, মিদনাপুরের একটা ট্র্যাডিশান ছিল, সেই ট্র্যাডিশান কিছুটা ব্রেক হয়েছে। তবে অল ওভার ব্যবসার পরিমাণটা একটু কমেছে পার্সেন্ট। তো গত বছরের থেকে এবছরে নতুন কালেকশন কি আছে? হয়েছে প্রায় 50টা বই নতুন করেছি, কারণ করোনা পিরিয়ডে আমরা থেমে গেছিলাম, তারপর আমরা আবার শুরু করেছি। ফলে আমার নেই করে 50টা টাইটেল প্রায় নতুন হয়েছে। প্রবন্ধধর্মী বই আছে, বিজ্ঞানের উপর বই আছে, গানের ওপর বই আছে, নাটক আছে, আবৃত্তি আছে। যেহেতু কমার্শিয়াল পাবলিশার, আমরা A to Z বই প্রকাশ করার চেষ্টা করি। ধর্মীয় বইয়ের একটা চাহিদা আছে, সেই অনুযায়ী ধর্মীয় বই কিছু আছে। উপনিষদ আমার কাছে আছে, মনু সংহিতা আমি নতুন বার করেছি, প্রণব। তো কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে? দেখুন, আমি সত্যি দায়িত্ব নিয়ে বলবো, ধর্মের কাছে বিজ্ঞানের পরাজয়। ধর্মীয় বই এখন যে পরিমাণ বিক্রি হচ্ছে, বিজ্ঞান সেখানে পারছে না। আর একটা সাইড আছে, আমার যেটা মনে হয় যে গানের বই বা নাটকের বই বা নাচের বই কিংবা ড্রয়িং বই,
এটার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, এগুলো বিক্রি করা যাচ্ছে। তার মানে মানুষ বিজ্ঞানের থেকে ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছে। একদম, আমি তো 100% একদম হাত তুলে দিয়ে বলবো হ্যাঁ এই অবস্থায় আছি। আচ্ছা, তার মানে যত বেশি ডিজিটালাইজেশন হচ্ছে তত বেশি মানুষ ধর্মের দিকে ঝুঁকছে। হ্যাঁ অবশ্যই, একটা সেকশন তো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। আমরা টিভি থেকে মুখ ঘুরিয়ে বইয়ের দিকে আনতে পেরেছিলাম, মোবাইল এসে মাঝখানে ঢুকে গেছে, এখন মোবাইল আবার চোখ কানের উপর এফেক্ট ফেলছে, আবার ঘুরে এসে বইয়ের দিকে আসবে, আমি আশাবাদী। পাতার রং হলদেটে হয়ে গেলেও বই কখনো বুড়ো হয় না। পুরনোর মধ্যে থেকেও খুঁজে পাওয়া যায় নতুনত্বের আভাস। বইয়ের মতো বন্ধু বা শিক্ষক দ্বিতীয় হয়তো কাউকে আর পাওয়াও যাবে না।